আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা, ফ্লোরিডা থেকে। সবার ভালো থাকার শুভকামনা নিয়ে শুরু করছি আমার আজকের ব্লগটি। তো শুরুতেই সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে জুনের 6 তারিখ। আমরা এখানে সবাই আজকে ঈদুল আজহা উদযাপন করছি। তো সকাল সকাল আমার হাজব্যান্ড অলরেডি বাসা থেকে বের হয়ে গিয়েছিল। তখন সকাল অলমোস্ট 7টা বাজে। তো আজকে ফার্মে কোরবানি দেয়া হচ্ছে। তো আগে ভাগেই আমার হাজব্যান্ড, আমার ননাসের জামাই, এরা সবাই ফার্মে চলে গিয়েছিল। আর আমি এখানে এসেছি আমার আব্বুকে নিয়ে নামাজে এসে এখানে আমার বান্ধবীদের সাথে দেখা, চৈতি, রুনা, সবাই মিলে নামাজ শেষ করেছি। তারপর আসলে বসে বসে সবার সাথে কুশলাদি বিনিময় করছিলাম, কে কোথায় যাচ্ছি, আজকে কারা কারা ফার্মে কোরবানি দিচ্ছি, এসব নিয়েই আলাপ আলোচনা চলছিল। তো এখানে আছে লাভলি আপু, লাইজু আপু, আর এই তো মিতা আপু, আমার নেইবার। তো সবার সাথে গল্প আড্ডা শেষ করে ছবি তোলার পর্ব এখানে, যেটা সবসময়ই চলে। তা আজকে আমরা এখান থেকে বের হয়ে স্ট্রেট চলে যাব ফার্মে। এবার আমি 2014 সালে যখন প্রথম আমেরিকায় আসি, সেবার আমি প্রথমবারের মতো ফার্মে গিয়ে কোরবানি দিয়েছিলাম। তো সেবারের এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা ভালো ছিল না। অনেক রোদের মধ্যে মাংস কাটাকাটি, অনেক কষ্ট হয়েছিল আমার হাজব্যান্ডের। তো তারপর থেকে আমরা আর কখনো আসলে ফার্মে গিয়ে কোরবানি দিইনি। তো এত বছর পর এবার আবার আমরা ফার্মে গিয়েই কোরবানি দিলাম। আল্লাহর ইচ্ছা সব কিছু। তো আমি আমার সব বাচ্চা, আম্মু, আমার বাবা, আমরা সবাই মিলে ফার্মে চলে যাই। এর মধ্যেই সেখানে আমার ইনলস ফ্যামিলির সবাই অলরেডি চলে গিয়েছিল। তো সেখানে আরও অনেক ফ্যামিলি ছিল, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যারা আমরা সেখানে কোরবানি দিয়েছি আর কি, সবার ফ্যামিলি সেখানে ছিল। তো এই তো এখানে সব এসে দেখি যে অলরেডি গরু কাটা শেষ, গরু কোরবানি হয়ে গেছে। আর এবার এখানে আমরা কোরবানি যে দিলাম, সেখানে শর্ত ছিল যে তারা কেটে দিতে পারবে না মাংস কাটাকুটির ব্যবস্থা আমাদের নিজেদেরই করতে হবে। কিন্তু যেহেতু ফার্মটা আমাদের বাসা থেকে আসলে খুব কাছে ছিল, এই জন্য আমরা রাজি হয়ে যাই যে ঠিক আছে, সব ছেলেরা মিলে মাংস কেটে কুটে নিয়ে আসাই যাবে। তারপর কাছাকাছি কোথাও কোরবানি হলেই বেশি ভালো। তো এখানে আমার মেয়ে যখনই ওর বাবার কাছে ওকে নিয়ে যেতে চাই, ও কেন জানি গরু, রক্ত সব কিছু দেখে ভয় পেয়ে যাচ্ছিল। ও আর সেখানে যেতে চাচ্ছিল না, বারবার ইয়াকি বলে দৌড়ে পালাচ্ছিল। এই তো এখানে মেজো আপু ভীষণ রকমের টায়ার্ড, যেহেতু বাইরে একটা খোলা জায়গায় আমরা সবাই একসাথে এভাবে, প্রচণ্ড গরম ছিল। তারপরেও আমি বলবো আলহামদুলিল্লাহ, বাতাসও ছিল বাইরে, বেশ খুব কষ্ট হয়েছে, বাট কম কষ্ট হয়েছে, যেটা বলবো কষ্টটা কম হয়েছে। আমি পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে না, সেই যে 2014 সালে যতটা যেরকম লেগেছিল, অনেক বেশি গরম, অনেক বেশি অস্থিরতা, বাট এবার আর আমার কাছে এমনটা লাগেনি। এবার মনে হয়েছে যে না, সহনশীল ছিল, আবহাওয়াটা ভালো ছিল, সবই আল্লাহর ইচ্ছা। তো এখানে আমার আব্বু, দুলা ভাই, এরা সবাই বসে গল্প করছে। এখানে সবসময় যেটা হয়, কোরবানি দেওয়ার পর সবাই মিলে এখানে আবার রান্না করা হয়, গরুর মাংস, ভাত, সেই রান্নার আয়োজনও এখানে চলছে। আর আমরা এই যে এখানে এই ভাইয়াটা, উনি রান্না করেছে, এত মজার ছিল মাংসটা। একে তো কোরবানির মাংস এমনিতেই একটা আল্লাহর রহমত থাকে, তার উপরে ভাইয়ার রান্নাও খুব ভালো ছিল, অনেক মজার রান্না। আমরা সবাই আসলে খুব এনজয় করে দুপুরের খাবার পরে খেয়েছি। আর এর মধ্যে যারাই আমরা এখানে এসেছি, সবাই প্রত্যেকে যে যার মতো, যে যা পারি, একটা দুইটা করে বিভিন্ন আইটেম সাথে করে নিয়ে এসেছি। তো এই তো এখানে আমার ভাসুর আর শাওন, আমার হাজব্যান্ডের আঙুলও কেটে গিয়েছিল আসলে, বাট কি আর করা, কোরবানির মাংস কাটতে গেলে একটু এরকম হয়ই, কম আর বেশি। তো এখানে আসলে সবাই মিলে, তো এই পর্যায়ে আসলে অলমোস্ট তখন কোরবানির মাংস কাটাকুটি করা শেষ, শুধু ভাগাভাগি চলছিল। আর আমার মেয়ে এখানে কিছু বাচ্চা ছেলেরা, ওরা ফুটবল নিয়ে খেলছে। আর অ্যাজ ইউজুয়াল আমার মেয়ের বল খুব পছন্দ, সেও খেলতে চলে গেছে। তো যাই হোক, সব কিছু শেষ করে বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে গেছে আমাদের। তারপরেও আল্লাহ দরবারে শুকরিয়া, সুন্দর মতো আমাদের কোরবানি সম্পন্ন হয়েছে, আল্লাহ যেন সেটা কবুল করে নেয়।
সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবার নিয়ে ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।